অর্জুন চক্রবর্তী মনে পড়ে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, কাউকে তেল দিতে পারেন না, আর তাই কি এমন নির্মম অবস্থা? টলিউডের সে হ্যান্ডসাম ক্যারেক্টার, পার্শ্ব চরিত্র রীতিমতো নজর কেড়েছিলেন। তিনি আজ কোথায়? অর্জুন কি করছেন এখন? তবে কি টলিউড তাকে ভুলে গেল? এখন অভিনেতার কি করে চলছে? টলিপাড়ায় একের পর এক জনপ্রিয় ছবির অভিনেতা ছিলেন অর্জুন। কড়ি দিয়ে কিনলাম, ঠিকানা, হুইল চেয়ার, দেবতা, জীবন নিয়ে খেলা, সিরাজ থেকে শুরু করে তালিকাটা বড্ড লম্বা। মাঝে কিছুদিন ধারাবাহিকেও দেখা গিয়েছিল। তারপর কি হলো? এখন নাকি আর ভালো পরিচালকের থেকে তিনি ডাক পান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, এখন লোকে তার ভুল ধরে। ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিজ্ঞতা হয়েছে, ছবি কবে বানাবেন তা ঠিক করেননি। অনেক চিত্রনাট্য লেখা পড়ে আছে, কিন্তু মনের মতো প্রযোজক পাচ্ছেন না। তাছাড়া তার কাছে তেলের ভান্ডার নেই যে সবাইকে তেল দেবেন, তাই দর্শক অর্জুনকে পর্দায় কম দেখছেন। কিন্তু তাহলে এখন অভিনেতার চলে কি করে? এই প্রসঙ্গে অর্জুনের সোজা সাপটা কথা, এতদিন ধরে যা কাজ করেছেন আর কাজ না করলেও চলবে। মনে করেন একটা সময় লোকের পেছনে অনেক তেল দিয়েছেন, এই বয়সে এসে অভিনয়ের সুযোগ পেতে গেলে এখনকার পরিচালকদের তেল দিতে হবে, আর ছবি পরিচালনা করতে গেলে তেল দিতে হবে প্রযোজকদের। তাছাড়া এই বয়সে এসে নিজেকে প্রমাণ করার আর কিছু নেই। অথচ অর্জুন চক্রবর্তী, মৌসুমী চ্যাটার্জি থেকে শুরু করে মুনমুন সেন, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের নায়ক ছিলেন। তখন টলি ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিতদের রমরমা থাকলেও অভিনয় গুণে বারংবার মাত করেছিলেন বক্স অফিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভদ্র চরিত্রে অভিনয় করতেন। কেরিয়ারের শুরুতে কাজ করেছেন গুলজারের সহকারী হিসেবে, তারপর কলকাতায় এসে পুরোপুরি অভিনেতা হলেন। এখন আপাতত অর্জুন চক্রবর্তী সুযোগের অপেক্ষা করছেন, একটা ভালো চিত্রনাট্য, ভালো পরিচালক কিংবা ভালো প্রযোজকের। এবার দেখার তিনি অভিনেতা নাকি পরিচালক হিসেবে কামব্যাক করেন। আপনিও কি পর্দায় অর্জুন চক্রবর্তীকে নতুন রূপে দেখতে চান? পরিচালক নাকি অভিনেতা? কোন রূপে দেখতে চান তাকে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।